চলে আয় এই ঘরেই আছে সব কিছুর সমাধান। আয় 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 রে মেয়ে, আয়। আহ, 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 আহ। আমি কি দেখলাম? ওই বেটা আমাকে স্বপ্নে এভাবে ডাকলো কেন? কিরে মা, এভাবে মাঝরাতে জেগে আছিস কেন? মা, আমি স্বপ্ন? তুই স্বপ্ন দেখে জেগে উঠেছিস? আরে মেয়ে, রাত গভীর হলে সবাই স্বপ্ন দেখে, বুঝলি? তাই বলি কি, আর বসে থাকিস না, জলদি ঘুমিয়ে পড়। কাল সকালে আবার তোকে স্কুলে দিয়ে আমাকে কাজে যেতে হবে। এই বলে বিউটি হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ে। এই দেখে পারুল আর দেরি না করে ঘুমিয়ে পড়ে। এভাবেই সকাল হয়ে যায়। ওরকম স্বপ্ন আমি কেন দেখলাম? কেন ওই বৃদ্ধা আমাকে ওভাবে ডাকলো? আমার যে স্বপ্নটাকে স্বাভাবিক লাগছে না। চল এক্ষুনি গিয়ে মাকে স্বপ্নটার কথা খুলে বলি। মা জানো, আমি কাল রাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নটা একটু অন্যরকম ছিল। স্বপ্ন সবসময় অন্যরকমই হয়, বুঝেছিস? ব্যাগ গোছানো শেষ, নে নে ব্যাগ নে, আর স্কুলের জন্য বেরিয়ে পড়। কিন্তু মা। কোনো কিন্তু নয়, চল, দেরি হয়ে গিয়েছে। তোকে স্কুলে পৌঁছে দিয়ে আমি কাজে যাব। মা, এভাবে অসুস্থ হয়ে শুয়ে থাকতে আমার আর ভালো লাগছে না। আমি কি কখনো সুস্থ হব না মা? মারে, তোর যে রোগ হয়েছে, এই রোগের যে কোনো চিকিৎসা নেই। এসব আমি তোকে কিভাবে বলি? মা, চুপ করে আছো কেন? কিছু বলার ভাষা নেই তাই না? আমি শুনেছি সেদিন ডাক্তার আঙ্কেল বলেছে আমি আর কখনো সুস্থ হব না। আমি না, তাই না মা? তুই এসব কি বলছিস রে মা? এমনটা কিছুই হবে না তোর সাথে। বিধাতার কৃপায় তুই আবার সুস্থ হবি। তোর যে কিচ্ছু আমি হতে দিব না। মনোবল শক্ত রাখ মা, বিধাতা তোকে সুস্থ করে দিবে। তাই যেন হয় মা। আমি যে বাঁচতে চাই, এই সুন্দর পৃথিবী উপভোগ করতে চাই। হে বিধাতা, আমাকে সুস্থ করে দাও। সেই সাথে আমার মধ্যে বনের ছোট পাখি অসুস্থ হয়েছে, তুমি সবাইকে ঠিক করে দাও। টুনি আর তার অসুস্থ মেয়ে এভাবেই কথা বলতে থাকে। অন্যদিকে ডাক্তার সাহেব, আমার স্ত্রী আজ সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছে। জলদি আমার স্ত্রীকে চেক করে দেখে বলুন আমার স্ত্রীর কি হয়েছে। আপনি শান্ত হন, আমি দেখছি কি হয়েছে ইগলি দিদির। ডাক্তার মশাই, এভাবে মুখ কালো করলেন কেন? কি হয়েছে আমার স্ত্রীর? বনের আর বাকি পাখিদের যে রোগ হয়েছে, আপনার স্ত্রীরও একই রোগ হয়েছে। এই রোগের কোনো চিকিৎসা নেই, একমাত্র মৃত্যু ছাড়া। আপনি একটা ডাক্তার হয়ে কি সব বলছেন? কোনো চিকিৎসা নেই মানে? দয়া করে আপনি আমার স্ত্রীকে ঠিক করে দিন। দেখুন দাদা, বিধাতা এমন এক মহামারী রোগ দিয়েছে এই বনে, যার কোনো চিকিৎসা আমার কাছে নেই, এই বনের কোনো ডাক্তারের কাছেও নেই। আমি ডাক্তার হয়ে রোগীদের চিকিৎসা দিতে পারছি না। এই ব্যাপারটা আমার কাছে অনেক কষ্টের। আপনি নিজেকে শান্ত করুন। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। এদিকে কি ব্যাপার রে মা, তোর মন খারাপ কেন? কি হয়েছে স্কুলে? কেউ কিছু বলেছে নাকি? না মা, আমাকে কেউ কিছু বলেনি। তাহলে তোর মন খারাপ কেন? মা জানো, আমাদের স্কুলে সবগুলো ছাত্রছাত্রীরাই মহামারীতে অসুস্থ হয়ে পড়েছে, শুধু আমিই বাকি আছি। বলিস কি রে মা? তাহলে তো কাল থেকে তোকে আর স্কুলে যেতে দিব না। বড়টার যে কি হলো? কেন যে বিধাতা এত বড় মহামারী দিল? পরের যেদিকে চোখ যায় সেদিকে শুধু হাহাকার আর কষ্ট আর কান্নার শব্দ। কবে যে সবাই সুস্থ হবে আর বনটা আগের মতো হয়ে যাবে। হে বিধাতা, তুমি সবাইকে সাহায্য করো। যা পারুল মা, ঘরে যা, আর মন খারাপ করিস না। আচ্ছা ঠিক আছে মা। পারুল ঘরে প্রবেশ করে। এভাবেই সেই দিন কেটে যায়। আয় মেয়ে, আয় আয়, এই ঘরেই আছে সব সমস্যার সমাধান। আয় রে, আয় মেয়ে। আমি আবারও সেই স্বপ্নটা দেখলাম। কাল সকালে স্বপ্নটার কথা যে করেই হোক মাকে বলতেই হবে। এভাবেই সেই রাত কেটে বনের বুকে সকাল হয়ে ওঠে। পারুলোর মাকে বলতে থাকে, মা, তোমার সাথে আমার জরুরি কথা আছে। কি কথা রে মা? বল তো শুনি। মা, আমি দুদিন থেকে একটা স্বপ্ন বারবার দেখছি।
বলিস কি কি এমন স্বপ্ন যে তুই বারবার দেখছিস বল তো শুনি। শোনো মা, এই বলে পারুল তার স্বপ্নের কথা বিউটিকে খুলে বলে। সব শুনে বিউটি অনেক অবাক হয়ে যায়। গোলাপ ঘরে থাকা বৃদ্ধা তোকে রোজ রোজ ডাকে, এমন স্বপ্ন তুই ছোট হয়ে কেন দেখবি? তোর স্বপ্নটাকে আমার স্বাভাবিক মনে হচ্ছে না। আমারও না মা, এখন তবে কি বলবো বলো তো? শোন রে মা, এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আমাদেরকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। চল আমার সাথে চল। বিউটি এই বলে পারুলকে নিয়ে তান্ত্রিকের কাছে চলে আসে আর তান্ত্রিককে সব কথা খুলে বলে। সব তো শুনলেন তান্ত্রিক বাবা, এবার এই স্বপ্নের ব্যাখ্যাটা দিন। এই স্বপ্নটা অনেক গুরুত্বপূর্ণ। তোর মেয়ে অনেক ভাগ্যবতী যে এমন একটা স্বপ্ন দেখেছে। তোদের বনে যে মহামারী দেখা দিয়েছে, সেই মহামারীর ঔষধ নিতেই ওই গোলাপ ঘরের বৃদ্ধা তোর মেয়েকে স্বপ্নের মাধ্যমে ডেকেছে। ওই গোলাপ ঘরে গেলেই মহামারীর ঔষধ মিলবে। তাই বলি কি, তোরা আর দেরি না করে জলদি গোলাপ ঘরে যা। হ্যাঁ যাবো তান্ত্রিক বাবা, তবে গোলাপ ঘরটা কোন দিকে একটু ঠিকানাটা ভালো করে দিন। ওই গোলাপ ঘরটা এই বনের গভীরে আছে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এখন আসি। স্বপ্নের ব্যাখ্যা জানা শেষ, এবার বনবাসী সবাইকে এই কথাটা জানাতে হবে। চল রে মা, সবাইকে একজোট করে স্বপ্নের কথাটা জানিয়ে দেই। হ্যাঁ বেবি, আয়, তুই আমাদেরকে এখানে কেন রেখেছিস? কেন, কি বলবি? তাড়াতাড়ি বল। বাড়িতে আমরা সবাই রোগী রেখে এসেছি। হ্যাঁ দিদি বলছি, শোনো, আমার মেয়ে কয়েকদিন থেকে স্বপ্নে একটা বৃদ্ধা আর গোলাপ ঘর দেখেছে। স্বপ্নের ওই বৃদ্ধা আমার মেয়েকে ডাকতো, তাই আমি আজ তান্ত্রিক বাবার কাছে গিয়েছিলাম স্বপ্নের ব্যাখ্যা জানতে। তা কি ব্যাখ্যা দিল তান্ত্রিক বাবা শুনি? বলছি শোনো। বিউটি তান্ত্রিককে বলে স্বপ্নের ব্যাখ্যা সব পাখিদের খুলে বলে। কি বললি? তোর মেয়ে মহামারী রোগের ঔষধ স্বপ্নের মাধ্যমে পেয়েছে? বোকা পেয়েছিস আমাদের নাকি? তোদের মতো গরিবকে আমাদের বিশ্বাস হয় না। কাকুলি ঠিকই বলেছে, তোদেরকে আমারও বিশ্বাস হয় না। তোদের এই মিথ্যে গল্প শুনতে নিজের মূল্যবান সময় নষ্ট করলাম। এই সবাই চলো এখান থেকে। সবাই বিউটিকে অপমান করে চলে যায়। মা, সবাই তো অপমান করে চলে গেল, এবার কি করবে? কি আর করব, তুই আর আমি একাই যাবো এই গোলাপ ঘরে আর ওষুধ নিয়ে এসে সবাইকে দেব। এখন যারা অপমান করেছে পরে ওরা ওদের ভুল বুঝতে পারবে। চল রে মা, আর দেরি না করে এক্ষুনি গোলাপ ঘরের উদ্দেশ্যে রওনা করি। মা দেখো, আকাশ কত কালো করেছে। আমরা এখন না গিয়ে একটু পরে যাই? না রে মা, আমাদের একটুও দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে। চল। এই বলে মা মেয়ে বনের গভীরে থাকা গোলাপ ঘরের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। ওরা দুজন গোলাপ ঘরের সামনে চলে আসে। আরে বাহ, গোলাপ ঘরটা তো দেখতে খুব সুন্দর, স্বপ্নের থেকেও বেশি সুন্দর। পারুল এভাবে বলতে না বলতেই আকাশ থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়তে শুরু করে। বৃষ্টির কারণে গোলাপ ঘরের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। আরে বাহ, বৃষ্টিতে গোলাপ ঘরটা আরো বেশি সুন্দর লাগছে। ওরে বোকামি, বৃষ্টিতে ভিজে গোলাপ ঘরের সৌন্দর্য বিশ্লেষণ না করে চল গোলাপ ঘরে প্রবেশ করি। এসেছিস তুই? আয় আয়, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম আর ঔষধ বানাচ্ছিলাম। মা, এই সেই বৃদ্ধা যাকে আমি স্বপ্নে দেখেছিলাম। বুড়িমা, তুমি আমার মেয়েকে চিনলে কি করে? আর আমাদের বনে যে মহামারী দেখা দিয়েছে সেটা তুমি জানলেই বা কি করে? আমি সব জানি, কারণ আমি যে জাদুই পাখি। তবে আমি কারো ক্ষতি করি না, আমি সবার উপকার করি। আমি এই গোলাপ ঘরে থেকে সব জায়গার খবর জানি। তোর মেয়ে অনেক নিষ্পাপ, তাই আমি ওর স্বপ্নে দেখা দিয়েছি আর আমার কাছে ডেকেছি, কারণ আমি এই ঘরের বাইরে বের হই না, বুঝেছিস? হ্যাঁ বুড়িমা, বুঝেছি। এবার আমাদেরকে ঔষধ দাও, আমরা গিয়ে বনবাসীকে খাইয়ে দিব। এই নে, এই বোতলে থাকা ঔষধগুলো বনের সব অসুস্থ পাখিকে এক ফোঁটা করে খাওয়াবি, তাতেই ওরা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার এই নিঃস্বার্থ উপকারের কথা আমরা কখনো ভুলবো না। এবার আমরা আসি বুড়িমা। ওরা মা মেয়ে গোলাপ ঘরের বৃদ্ধার কাছ থেকে বিদায় নিয়ে বনে চলে আসে। দাদারা দিদিরা, গোলাপ ঘরের বুড়িমার কাছ থেকে ঔষধ নিয়ে এসেছি। এবার দয়া করে সবাই অসুস্থ পাখিদের এখানে নিয়ে এসো আর ঔষধ খাইয়ে নিয়ে যাও। আর
আরে এ তো সত্যি সত্যি ওষুধ নিয়ে এসেছে, কিন্তু এর ভুলভাল ওষুধ খাওয়ালে কি অসুস্থ পাখিরা সুস্থ হয়ে যাবে? দাদা দিদি, আমরা তো অনেক ওষুধ খাওয়ালাম, অসুস্থ পাখিরা তো তবুও সুস্থ হয়নি। একবার এই বিউটি দিদির নিয়ে আসা ওষুধ খাইয়ে দেখি সুস্থ হয় কিনা। আর তাছাড়া বিউটি দিদি তো কোনো টাকাও নেবে না। টুনি ঠিকই বলেছে, আমি যাই বাবা, ইগলিকে নিয়ে আসি। আমিও যাই, কালুকে নিয়ে আসি। আমিও আমার মেয়েকে নিয়ে আসি। এই বলে সবাই অসুস্থ পাখিদের বিউটির কাছে নিয়ে আসে, আর বিউটি সবাইকে বৃদ্ধার কথা মতো এক ফোঁটা করে ওষুধ খাইয়ে দেয়, আর সাথে সাথেই সব পাখিরা সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়েছি। আমিও সুস্থ হয়েছি। ইয়ে, কি মজা, কি মজা। সবাই সুস্থ হয়েছে। বিউটি বোন, তুই আমাদেরকে ক্ষমা করে দে, আমরা বুঝতে পারিনি তোর মেয়ের দেখা স্বপ্ন এতটা সত্যি হবে। হ্যাঁ রে বিউটি, আমাদের ক্ষমা করে দে। আমরা সবাই তোর উপর কৃতজ্ঞ। আর কোনোদিন কাউকে না বুঝে শুনে অপমান করব না আমরা। হয়েছে দিদিরা, আমি তোমাদের কথাই কিচ্ছু মনে করিনি। সবাই সুস্থ হয়েছে, এটাই আমার কাছে অনেক। যাও দাদা দিদিরা, এবার নিজেদের বাড়িতে ফিরে যাও। বিউটির কথা মতো সবাই যে যার বাড়িতে চলে যায়।